হ্যালো বন্ধুরা, সবাইকে আমাদের চ্যানেলে স্বাগত জানাই। তো এই ভিডিওতে আমি রিভিউ করব কাংহুয়া মুভিটির। তো চলুন আর সময় নষ্ট করে ভিডিওটি শুরু করা যাক। তো এই সিনেমাটির যখন প্রথম টিজার এসেছিল দুর্দান্ত, এবং ট্রেলারও এসেছিল, ট্রেলারটাও বেশ ভালো লেগেছিল। বাট সিনেমাটা এমন হয়ে যাবে আমি ভাবতে পারিনি। এই সিনেমাটি ডাইরেক্ট করেছেন শিবা, যিনি এর আগে ভেদালাম, ভিবেগাম, আনাথে, বিশ্বাসামের মতো ভালো ভালো সিনেমাগুলো করেছেন। বাট এই সিনেমাটা এমন হয়ে যাবে হয়তো তিনিও ভাবতে পারেননি যে ইন্ডিয়ান অডিয়েন্স এইরকম রিয়াকশান দেবে সিনেমাটি নিয়ে। কারণ সিনেমাটি বাজেট ছিল প্রায় 300 থেকে 350 কোটি, এবং সিনেমাটি বক্স অফিসে প্রায় 100 কোটি কামিয়েছিল। সত্যি কথা বলতে সিনেমাটির যে গল্পটা ছিল, কোর প্লটটা, সেটার আইডিয়াটা বেশ ভালো ছিল। বাট যে এক্সিকিউশন ছিল সিনেমাটার, এক্সিকিউশনটা ঠিকঠাক হয়নি। কারণ সিনেমার যদি আমি অ্যাক্টিং বলি, অ্যাক্টরদের অ্যাক্টিংগুলো ঠিকঠাক, ভিএফএক্স ভালো, সিনেমাটোগ্রাফি ভালো। বাট যেটা সিনেমাতে সব থেকে বেশি দরকার, স্ক্রিন প্লে, আমার এটা মনে হয়েছে স্ক্রিন প্লেটা একেবারে হয়নি। স্ক্রিন প্লেটা ঠিকঠাক এরা মেলাতে পারেনি, কারণ গল্পগুলো ঠিকঠাক ম্যাচ হচ্ছিল না। একটি ঘটনার পর আরেকটি ঘটনা হঠাৎ করে চলে আসছিল, যেটা আমার একটু ডাউট হচ্ছিল যে কী ব্যাপার, এইভাবে কেন গল্পটাকে করা হলো বা মুভিটাকে করা হলো, যেটা সিনেমার সাথে একেবারে খাপ খাচ্ছিল না। এই কারণে আমি যখন সিনেমাটি দেখছিলাম আমার ঠিকঠাক গল্পটা জমছিল না। ওভারঅল আমার মতে এটি একটি ওয়ান টাইম ওয়াচ মুভি, আপনারা দেখতে পারেন। সূর্যার জন্য, ববি দেওয়ালের জন্য আমার আহামরি সিনেমাটা তেমন কিছু লাগেনি। তবে সিনেমাটা যখন রিলিজ হয়নি তখন আমি খুব এক্সাইটেড ছিলাম, কারণ এত সুন্দর ভিজুয়াল এফেক্ট দিয়ে এই টিজার ট্রেলার তৈরি করা হয়েছিল, যেটা বেশ আকর্ষিত ছিল দর্শকদের কাছে, আমার কাছেও ছিল। বাট যখন সিনেমাটি রিলিজ হলো তারপরে পুরো সিনেমাটি একেবারে বাজে। তো আপনারা সিনেমাটি একবার ওয়ান টাইম ওয়াচ করতেই পারেন, এবং সিনেমাটি আমাজন প্রাইমে অ্যাভেলেবেল রয়েছে, আপনারা সেখানে গিয়ে দেখতে পারেন। তো এই ভিডিওটা এতটুকুই গাইস। ভিডিওটি ভালো লাগলে অবশ্যই ভিডিওটাকে লাইক, কমেন্ট, শেয়ার এবং চ্যানেলটিকে সাবস্ক্রাইব করুন, এবং আমাকে ইনস্টাগ্রামে ফলো করতে পারেন, লিঙ্ক আমি ডিসক্রিপশনে দিয়ে দেবো। ধন্যবাদ।